কলমখা আসন্ন 18তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে এই বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিজয় শঙ্খনাথ সমাবেশ, এই সমাবেশে উপস্থিত আছেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি 2018-তে 35 বছরের বামফ্রন্টের কুশাসন অর্থাৎ খুন, সন্ত্রাস, দর্শন এবং অগ্নিসংযোগ থেকে আমাদের ত্রিপুরাবাসীকে উনি মুক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন সরকার, তিনি উনার কারণে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মাতা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমিতে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি উনাকে কোটি কোটি প্রণাম আমি জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, ভারতীয় জনতা পার্টি মনোনীত লোকসভা পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী আমাদের সবার পরিচিত মুখ রাজকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়া, ত্রিপুরামথা পার্টির ফাউন্ডার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়, আইপিএফটি দলের সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরামথা এবং আইপিএফটি দলের নেতৃত্ব, মন্ত্রী পরিষদের আমার সতীর্থগণ, আমার সামনে উপস্থিত বিধায়ক, বিধায়িকা, এমডিসি এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ, বিশাল সংখ্যায় উপস্থিত কার্যকর্তাগণ ও ত্রিপুরাবাসীগণ ও সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্বের জন্য উনাকে আবার সেই দায়িত্ব নেওয়ার জন্য এই নির্বাচন মোদিজির গ্যারান্টির নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। এই নির্বাচন 2047 সালে বিকশিত ভারত নির্বাচনের মোদিজির যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করার নির্বাচন। এই নির্বাচন আমাদের দেশের নিরাপত্তা, সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, দুর্নীতিমুক্ত ভারত গড়ার নির্বাচন। এই নির্বাচন যুবক, মহিলা, গরিব এবং কৃষকের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন ইন্ডিয়া জোটকে উচিত জবাব দেওয়ার নির্বাচন। বন্ধুগণ, আমরা সবাই জানি মোদিজি আমাদের জন্য কি কি করেছেন। উনি বারবার বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসিতে, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারত কোনোদিন ডেভেলপড হবে না। সেই অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন, সে আমাদের 8টা যে স্টেট, সেখানে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাবাসীর গর্ববোধ করছি আমরা আজকে এই অ্যাক্ট ইস্ট পলিসি। আমরা আগে স্বর্ণযুগের কথা বামফ্রন্টের কাছ থেকে আমরা শুনতাম, কোথায় সেই স্বর্ণযুগ? সেই স্বর্ণযুগের তো কিছুই আমরা দেখতে পাইনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এসে স্বর্ণ দেননি, উনি আমাদের হীরা দিয়েছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন 6টা, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, সেটাকেও উনি আমাদের স্যাংশন করেছেন। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের উনি, রেলওয়ে 17টা থেকে 18টা আমাদের ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন প্রদেশে যে রেলওয়ে আমাদের যে এক্সপ্রেস ট্রেন সেখানে যাচ্ছে আমাদের এখান থেকে আমাদের যে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বিস্টাডোম যাচ্ছে, আর আগামী কিছুদিনের মধ্যে এখানে বন্দে ভারত সেটাও শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি উনি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটারও উনি আমাদের দিয়েছেন। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য আদার স্টেটস, আমি বলবো ত্রিপুরার যে আমাদের যে এয়ারপোর্ট, সেটা বলতে গেলে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন, মেবি মোর ফ্রম আদার এরিয়াস। আমি এখানে মোদিজিকে আমি বলতে চাই যে মোদিজি, আপনি যেভাবে আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে, আমরা জানি শান্তি যতক্ষণ না থাকবে ডেভেলপমেন্ট সেটা কোনোদিন সম্ভব হয় না। আপনার কারণে নর্থ ইস্টে 11টা আগে ছিল যে আপনি আমাদের অ্যাকর্ড করেছেন, এবার ত্রিপুরামথার সাথে অ্যাকর্ড করে সেটা 13টা আপনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সে অ্যাকর্ড আমরা করেছি। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে সৌভাগ্য স্কিমে 1,32,000
জন 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন মোদিজি আমাদের দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরাতে প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতে 12 লক্ষ পরিবারকে 13 লক্ষ মানুষের আমাদের সুবিধা উনি দিয়েছেন। বন্ধুগণ, আমরা দেখেছি জলজীবন মিশনে 3% ছিল, সেখানে মোদিজির কারণে সেটা আমাদের 76% হয়েছে। বাড়িতে পাইপলাইন কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারতে মিশনে আমাদের 96% কাভারেজ এসছে। স্বসহায়ক দল যেটা এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে মোদিজির কারণে সেটা সাকসেসফুল হয়েছে। 2017-তে মাত্র 4,000 এসএইচজি গ্রুপ ছিল, এখন আমাদের ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে সেখানে 56,000-এর উপরে এসএইচজি গ্রুপ হয়েছে। 83,000-এর উপরে লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। আমি শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রীজি ইউনিটি মল আমাদের দিয়েছেন। লাইট হাউস 100টা ফ্ল্যাটের সেই মডেল ওনার যে ড্রিম প্রজেক্ট সেটা দিয়েছেন। প্রসাদ প্রকল্পে মাতাবাড়িকে সুন্দরায়ন করার জন্য উনি দিয়েছেন। আমাদের এখানে স্মার্ট সিটি উনি দিয়েছেন। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখব যে সমস্ত ত্রিপুরাবাসী এখানে যারা উপস্থিত আছেন, আমি আহ্বান রাখব আগামী 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে শ্রী বিপ্লব কুমার দেবকে এবং আমাদের 7 রামনগর উপনির্বাচনে শ্রী দীপক মজুমদারকে এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে মহারানী কৃতি দেবী দেববর্মাকে পদ্ম ফুলে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মোদিজিকে আমরা 2টি পদ্ম উপহার দেওয়ার জন্য এবং মোদিজির হাত শক্তিশালী করার জন্য। মোদিজির হাত শক্তিশালী মানে ভারত শক্তিশালী হওয়া এবং ভারত বিশ্ববন্ধুর কথা যেটা এখন বলা হচ্ছে, বিশ্ববন্ধুর সেই হাত আরও বেশি শক্তিশালী হবে। বন্ধুগণ, আমি এই কথা বলে আমি 1-2টা স্লোগান দেব, আমার সাথে আপনারা বলবেন যে আপকি বার ফির একবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।